রাকসু নির্বাচনের মনোনয়ন ফর্ম তোলার শেষ দিনে চমক দিলেন ৫১ বছর বয়সী শাহরিয়ার মোর্শেদ খান। সবচেয়ে বয়স্ক প্রার্থী তিনি। গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সম্মান চতুর্থ বর্ষের ছাত্র মোর্শেদ খান ৪ কন্যা সন্তানের জনক। বড় মেয়ের জামাই তার সহপাঠী। রাকসু নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বিতাকে ইতিবাচক হিসেবেই দেখছেন সহপাঠী ও শিক্ষকরা। রুবেল ইসলামের তোলা ছবিতে বুলবুল হাবিবের রিপোর্ট। রাজশাহী বিশ্ববিদ্যালয় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তিনি। রাকসু নির্বাচনের মনোনয়ন ফর্ম উত্তোলনের শেষ দিন বুধবারে অনার্স চতুর্থ বর্ষে পড়ুয়া 50+ এই শিক্ষার্থী মিডিয়া অ্যান্ড পাবলিকেশন সম্পাদক পদে মনোনয়ন ফর্ম তুলেছেন। আমি একজন সংগ্রামী মানুষ, তো সংগ্রামী মানুষ হিসেবে আমি মনে করি যে এই বয়সে পড়তে এসে আমার যেহেতু বাধা লাগে নাই, অতএব প্রতিদ্বন্দ্বিতা করতেও আমার কোনো বাধা আসে না। কারণ মানুষের মানসিক জোর হলো বড় একটি জোর, এটা সবসময় তাকে অভিষ্ট লক্ষ্যে পৌঁছে দেয়। ভালো সাড়া পড়েছে ক্যাম্পাসে। সবচেয়ে বয়স্ক প্রার্থী তিনি। জয়ের ব্যাপারে আশাবাদীও বেশ। পরিবার যেহেতু সিরাজগঞ্জ থাকেন, তো এখন এই বিষয়টা জানায়নি বা জানতে পারেনি। একজন সংগ্রামী মানুষ হিসাবে অবশ্যই আমাকে সত্যিকারভাবে ভোট দিয়ে আমার পাশে দাঁড়াবে এবং আমি জয় হলে আমি সাধারণ শিক্ষার্থীর হয়ে সাধারণ শিক্ষার্থীদের সাথে আমি লড়বো, কথা বলবো। শাহরিয়ার মোর্শেদ খানের গ্রামের বাড়ি সিরাজগঞ্জের বেলকুচি থানার রাজাপুর গ্রামে। ৪ কন্যা সন্তানের জনক। বড় মেয়ের জামাইও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তার সহপাঠী। এমন একজন সংগ্রামী মানুষ প্রার্থী হওয়ায় খুশি তার সহপাঠী ও শিক্ষকরা। স্টুডেন্টদের কোনো বয়স হইতে পারে না অ্যাকচুয়ালি। তার মূল পরিচয় সে স্টুডেন্ট, সে একজন শিক্ষার্থী। সে নারী না পুরুষ, সে পাহাড়ের না সমতলের, সে হিন্দু না মুসলমান, তার বয়স 40 না 30, এগুলো আসলে কোনো হইতে পারে না। উনি আমাদের শিক্ষার্থী দাঁড়াচ্ছে, ভাই ভালো মানুষ, আমরা তো চিনি। এই পদের জন্য একজন যোগ্য ব্যক্তি। আমাদের এই শিক্ষার্থী শাহরিয়ার মোর্শেদ খান এমন একটা বয়সে এসে আমাদের শিক্ষার্থী হয়েছেন, যেটি আমাদের কোনো শিক্ষকেরও আসলে তার চেয়েও তার বয়স বেশি। তাকে যদি নির্বাচিত করে তো সেক্ষেত্রে নিশ্চয়ই এই বিষয়ে যথেষ্ট যোগ্যতার স্বাক্ষর তিনি রাখবেন বলে আমি মনে করি এবং আমি বিশ্বাস করি। আগামী 25 সেপ্টেম্বর রাকসু নির্বাচনের ভোট গ্রহণ। বুলবুল হাবিব, এটিএন নিউজ, রাজশাহী।